হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। আজ আবারও এসে গেলাম একটা নিউ রেসিপি ভিডিও নিয়ে। তো দেখে বুঝেই গেছো যে আমি কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো আজ আমি ভাত করলার পুরের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি দুইটা ভাত করলা তোমাদেরকে দেখাচ্ছি। এটার উপরে যে দানা দানা থাকে আর যে বটুটা থাকে সেগুলো আমি এই দেখো কেটে নিয়েছি, কেটে তারপর মাঝামাঝি ফেলে নিয়েছি, মানে দুই ফালা করে নিয়েছি। তো এগুলো আমি এখন প্রেসার কুকারে একটু নুন দিয়ে জল দিয়ে দিয়েছি, তারপর সেদ্ধ করে নেব, মানে একটা সিটি মারা অবধি এগুলোকে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। তারপর একটা সিটি মারার পর সেদ্ধ হয়ে গেছে, এগুলো আমি একটা চালনিতে রেখে দিয়েছি যাতে করে ঠান্ডা হয়ে যায়। পুরের জন্য এখানে নিয়েছি বাদাম ভাজা, বাদামটা আমি তেলে ভেজে নিয়েছি, আর এখানে পোস্ত দানা নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। আর যারা ঝাল পছন্দ করো বেশি, তারা কিন্তু এখানে এখনই এই সময় কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিয়ে দেবে। আর এখানে কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ কেটে নিয়েছি। যারা রসুন পেঁয়াজ খেতে না চাও বা নিরামিষের দিনে বানাও, তবে রসুন পেঁয়াজটা স্কিপ করে এখানে পনির গ্রেট করে দিতে পারো বা নারকেল করেও দিতে পারো। এবার আমি ভাত করলাগুলো যে ঠান্ডা হয়ে গেছে, এগুলো যে সেদ্ধ করেছিলাম খুব সফট হয়ে গেছে। তো ভাত করলার মাঝখানে যে বীজগুলো আছে সেগুলো আমি খুব সাবধানে কিন্তু নিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে যাতে করে ভাত করলাগুলো কেটে না যায়। আর আমি বারবার ভাত করলা বলছি, যেহেতু এখানে আসামে আমরা এটাকে ভাত করলাই বলি, আর অনেক জায়গায় এটাকে কাঁকরোল বলে, তাই আমি কাঁকরোল তো আর আসছে না, মানে ভাত করলার যেহেতু সবসময় বলি তাই ভাত করলাই বলছি, তোমরা মনে কিছু নিও না। আর এখানে দেখো ভাত করলার খোসাগুলো একটা প্লেটে আমি সাইড করে রেখে দিচ্ছি। আর এবার প্যানে একটা তেল দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার যে ভাত করলার বীজগুলো এক্সট্রা করে রেখেছিলাম সেগুলো ভালো করে ভেজে নেব। আর একবারের জন্য হলো এই পুরের রেসিপিটা তোমরা ট্রাই করে দেখবে, গরম গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগে। আর বাঙালিদের তো এই সিজনে, মানে এই ভাত করলা সিজনে বলতে গেলে প্রায় দিনেই ভাত করলা পুরোটা থাকবেই। এবার রসুন পেঁয়াজটাও দিয়ে দিলাম। আবারও বলছি, তোমরা যদি নিরামিষের দিনে এটা বানাও বা পেঁয়াজ রসুন যদি তোমরা পছন্দ না করো, তবে এই সময়টাতে এখানে নারকেল কোড়া অথচ তোমরা পনির গ্রেট করে দিতে পারো। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। হলুদটাও চাইলে তোমরা স্কিপ করতে পারো, হলুদটা শুধু একটু কালার সুন্দর হয় তার জন্যই দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে একটু সময় এটাকে ভেজে নেব। একটু সময় ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে এই মশলাটাকে আমি একটা প্লেটে নিয়ে নেব, সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আর অল্প সময় পরে এটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে ফাইন পেস্ট করে নেব। এখানে আমি বাদাম ভাজা, পোস্ত দানা, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। আবারও বলছি, যারা ঝাল বেশি পছন্দ করো তারা কিন্তু এই সময় এখানে কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দেবে। এবার আমার পেস্টটা হয়ে গেছে, একদম ফাইন পেস্ট করে নিয়েছি। এবার পেস্টগুলো আমি একটা প্লেটে নিয়ে নেব। আর এই ভাত করলা পুরটা কিন্তু খেতে দারুণ লাগে গরম গরম ভাতের সাথে। যেমন আগেও বলেছি যে প্রত্যেকটা বাঙালি বাড়িতে এই ভাত করলা পুরটা এই সিজনে তো থাকবেই থাকবে। এই সিজনে যদি আমরা কাউকে নেমন্তন্ন করে আমাদের বাড়িতে খাওয়াই, তাও আমরা ভাত করলা পুর করে ফেলি, কেননা এই সিজনটি এটা। আর ভাত করলা পুরটা সত্যিতে অনেক পুরনো খাওয়া, বাট কিন্তু খুবই ভালো লাগে। এবার একটা চাকুর সাহায্যে ভাত করলাগুলোকে একটু, যে খোসাগুলো ছিল এগুলোকে আমি একটু এড়ে এড়ে দিয়েছি, যাতে তেল টেলগুলো ভালো করে একটু ভেতর পর্যন্ত আসে। আর যে পুরের জন্য যে পুরটা রেডি করে রেখেছিলাম ভাত করলার জন্য, সে পুরটাও আমি আস্তে আস্তে করে ভাত করলাগুলোর মধ্যে নিয়ে নিচ্ছি। এবার দেখো সমস্ত ভাত করলাতে আমার পুর ভরা হয়ে গেছে। এবার কিন্তু অনেকে ব্যাটার দিয়ে ভাত করলা পুরটা ভাজে, আমি অবশ্য ব্যাটার দিয়ে ভাজি না। আর এখানে দেখো মশলাগুলোর উপরে আমি একটু একটু পোস্ত দানা এমনি ছিটিয়ে দিয়ে দিচ্ছি, যেহেতু পোস্ত দিয়ে করছি। এবার আমি ব্যাটার দিয়ে ভাজি না, অনেকে ভাজে, কিন্তু ব্যাটার দিয়ে ভাজলেও আমার ভালো লাগে না খেতে, কেন জানি না। উপরটা ভাজা হয়, ভেতরটা মনে হয় না। এবার শুধু পুরটাই আমি এরকম করে দিয়ে ভাজি। অনেকে বলে মশলাটা বের হয়ে যায়, বাট একটুকু বের হয় না। শুধু দেওয়ার সময় পুরটা যে সাইডে দিয়েছি সে সাইডটাই আগে দিতে হবে। তোমরা একটু ভালো করে ফলো করো আমি কিভাবে দিচ্ছি। এই যে পুরটা আছে, পুরটা এইভাবে করে দিয়ে দিয়েছি। আর এক পাল্টাতে এটা বানাতে হবে, 2-3 বার পাল্টা মারলে কিন্তু এটা বের হয়ে যাবে। এই যে আবার একবার পাল্টে দিলাম, একটা সাইড হয়ে গেছে, পাল্টে দিয়েছি, এটাকে আর পাল্টানো যাবে না। আবার যদি একটা পাল্টে মেরে দিই তবে কিন্তু মশলাটা বের হয়ে যাবে। আর যেহেতু ভাত করলাটা আগের থেকে সিদ্ধ ছিল, মশলাগুলো আগের থেকেই ভাজা ছিল, বেশি ভাজার তো প্রয়োজনে হয় না। ভাত করলাটা পাশ একটু লাল লাল হওয়া পর্যন্তই ভাজতে হবে। আর খুব অল্প সময়ের মধ্যে এই জিনিসটা রেডিও হয়ে যায়।
আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। সবসময় একটাই কথা বলি, একটা লাইক করলে আমার এই ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছে যাবে। তোমাদের কিছু হবে না, বাট আমার অনেক বেশি হেল্প হবে। আর তার জন্যই সবসময় বলি যে আমার ভিডিওটা যারা যারা দেখছো প্লিজ একটু লাইক করে দিও। আর যদি চ্যানেলে কেউ নিউ আমার ভিডিও দেখছো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর একটু দয়া করে ফুল ভিডিওটা ওয়াচ করো। এবার দেখো আমার ভাতকলা পুরটা ভাজা হয়ে গেছে, এগুলো আমি সব তুলে নিয়েছি। এবার তোমরা দেখতেই পাচ্ছ, দেখো একটুকু পুর মানে ভেতর থেকে বের হয়নি। তোমরা একবার এরকম করে বানিয়ে ট্রাই করবে। আর ব্যাটার দিয়ে ভাজলে পরে আমার ভালো লাগে না, কিন্তু অনেকের ভালো লাগে, আমি খারাপ বলছি না, সেটাও ভালোই হয়, বাট আমার পছন্দ হয় না। অনেকে তো এক একজনের এক এক রকম পছন্দ, তাই আমি যেটা বানাই আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর কি বলবো, যদি ভালো লাগে আবার বলছি একটা লাইক করে দিও। তো পরবর্তী ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। যেহেতু আমার রান্নাটা এখানে কমপ্লিট হয়ে গেছে, তো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। টাটা, বাই বাই, এন্ড টেক কেয়ার।